ওয়েলকাম বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু TV9 বাংলায় একটি সাক্ষাৎকারে কার্যত তিনি নিজের মুখেই স্বীকার করলেন। কি স্বীকার করলেন? শিক্ষার বর্তমান অবস্থা কেমন, শিক্ষক নিয়োগে বর্তমান রাজ্য সরকারের কি পদক্ষেপ নিতে চলেছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে অনুরোধ, আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য আন্তরিক শুভেচ্ছা জানাই। তো চলুন আর দেরি না করে বিস্তারিত শুরু করি। কোথাও অধিক শিক্ষক কিন্তু পড়ুয়া নেই, আবার কোথাও পড়ুয়ার সংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। বাংলার স্কুলে স্কুলে উঠে এসছে এরকম অসম বিভাজনের ছবি। শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে একের পর এক স্কুল। TV9 বাংলার একটি সাক্ষাৎকারে কার্যত স্বীকার করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনেক স্কুলের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কার্যত স্বীকার খোদ শিক্ষামন্ত্রীর। এই সমস্যার তিনি একমাত্র সমাধান বলেছেন, যত দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে তত সমস্যা তাড়াতাড়ি দূর হবে। একাধিক দুর্নীতির ফলে রাজ্যের প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত স্কুলে শিক্ষক নিয়োগ থমকে আছে। কোর্টে বিভিন্ন মামলা চলছে দিনের পর দিন। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক স্কুল ও শিক্ষা ব্যবস্থা। অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী যারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএড ডিএলএড পাস করেছে, আপার প্রাইমারি টেট ও এসএসসি পাস করে বসে আছে, তারাও দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জেনারেশনের পর জেনারেশন শিক্ষক পদে চাকরি পাওয়ার আশায় বসে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে প্রাইমারি স্তর থেকে স্নাতক স্তর পর্যন্ত প্রায় 3.5 লক্ষ শিক্ষক পদ খালি আছে। এর মধ্যে প্রায় 2 লক্ষ কাছাকাছি প্রাইমারি শিক্ষক পদ খালি রয়েছে, কিন্তু বর্তমান রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না। রাজ্য সরকার কি সত্যিই দ্রুততার সঙ্গে স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ করতে চাইছে? না বন্ধুরা, সরকার নিয়োগ করতে চাইছে না। শিক্ষক নিয়োগে সরকারের সদ ইচ্ছার অভাব, তা আমরা অনেক প্রমাণ পেয়েছি। আজ থেকে 10 বছর আগে অর্থাৎ 2014 সালে আপার প্রাইমারি টেট নিয়েছিল রাজ্য সরকার, কিন্তু 10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত আপার প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ করতে পারেননি রাজ্য সরকার। সরকার চাইলেই নিয়োগ করতে পারে, কিন্তু আদালতের উপর দোষ চাপিয়ে দায় সারতে চাইছে রাজ্য সরকার। এরকম এসএসসি চাকুরি প্রার্থীরা দিনের পর দিন কলকাতা রাজপথে ধর্ণা দিয়ে বসে আছেন যে কবে তারা শিক্ষক পদের নিয়োগপত্রটি পাবে। সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই। কার ভবিষ্যৎ নষ্ট হলো, কে মারা গেল, তাতে সরকারের কিছু যায় আসে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় রাজ্য সরকার কি সত্যি সত্যিই দ্রুততার সাথে রাজ্যের প্রাথমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত প্রতিটি স্কুলে শিক্ষক নিয়োগ করবে, না এটা শুধু কথার কথা মাত্র? সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে আমাদেরও নজর থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।